আপনার কি অনেক ঋণ যার কারণে আপনার দরিদ্রতা পিছু ছাড়ছে না, ইনকামে বরকত হচ্ছে না বা ব্যবসায় বরকত হচ্ছে না, আপনি চাকরি করার পরেও আপনার ঋণ পরিশোধ হচ্ছে না? তাহলে আপনি এই ভিডিওটা দেখুন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আজকে এমন একটা দোয়া আপনাকে শিখিয়ে দিব, যেই দোয়াটা করলে আল্লাহর কুদরতি হাতে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে। ভিডিওতে আমি ভিডিও সহকারে বাংলা এবং আরবিতে সেই দোয়াটা আপনাকে দেখাবো। শিখে মুখস্থ করে আমলের নিয়তে এখান থেকে শেষ করে তারপরে যাবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং আপনার প্রথম কাজ হবে ইবাদত করা। বিভিন্ন সময় আমরা অনেকেই ঋণগ্রস্ত হই। এই ঋণ প্রকৃতপক্ষে কারো জীবনের ক্ষেত্রে সুখের খবর নয়। আর তাই জীবনে সবসময় আমাদের উচিত ঋণ থেকে মুক্ত থাকা। ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিস শরীফে অনেক দোয়া এসেছে, কিন্তু এই দোয়াটা খুবই কার্যকর এবং ফলপ্রসূ একটা দোয়া। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণমুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যধিক আশ্রয় প্রার্থনা করেছেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে দেখে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি ঋণ থেকে খুব বেশি বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। তার জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের হাদিস নাম্বার 2397। দেখবেন, আপনি যখন ঋণে জর্জরিত থাকেন তখন আপনার পুরো দুনিয়াটা এলোমেলো লাগতেছে। কথা বলতে গিয়ে আপনি মিথ্যা বলবেন, কথা দিয়ে কথা রাখতে পারবেন না এবং আপনার মেজাজ থাকবে খিটখিটে। প্রিয় দিনী ভাই ও বোন, আমি আপনাকে অনুরোধ করব, আপনি আমার এই দোয়াটা বেশি বেশি আমল করেন। আপনাকে আমি এমন ছোট্ট একটা দোয়া দেখাবো, যেই দোয়াটা আপনি হাঁটতে, বসতে, চাকরি করতে, ব্যবসা করতে, বাসে বসে সবখানে আপনি আমল করতে পারবেন। ইনশাআল্লাহ আপনার এই আমলের জন্য আল্লাহ তাআলা আপনার ঋণের পরিশোধের ব্যবস্থা করে দেবেন। হাদিসে এসেছে, একবার হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিক্ষা দিয়ে দিব, যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন? যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নেবেন, যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। সুতরাং আমি আপনাকে আবারও অনুরোধ করব, আপনি এই দোয়াটা আমল করেন। ইনশাআল্লাহ আপনার দোয়া অবশ্যই আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আরেকটি হাদিসে এসেছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করে আনসারী একজন লোককে দেখতে পেলেন, যার নাম আবু উমামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আবু উমামা, ব্যাপার কি? নামাজের সময় ছাড়াও তোমাকে মসজিদে বসে থাকতে দেখা যাচ্ছে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক ঋণ এবং দুনিয়ার চিন্তা আমাকে গ্রাস করে ফেলেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আমি কি তোমাকে এমন একটা দোয়া শিক্ষা দিয়ে দিব, যেই দোয়াটা পড়লে তোমার চিন্তাকে দূর করে দেবেন এবং তোমার ঋণগুলো আদায় করে দেবেন? তিনি বললেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে এই দোয়াটা আমল করতে বলেন। আর আরেকটা কিছু কথা, আপনি কি আপনার জীবনে এমন কোনো আমল করেন যার কারণে আল্লাহ তাআলা আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে? আপনি আপনার মনকে এখন একটু চিন্তা করে 1 মিনিট আপনি যেই কাজ করতেছেন স্টপ করে একটু বলেন তো, আপনার মনকে প্রশ্ন করেন তো, দেখেন তো কি উত্তর আসে। প্রিয় দিনী ভাই ও বোন, নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ঠিকমতো, হারাম খায়েন না, ব্যবসায় হারাম কোনো কাজ করবেন না, মানুষের রিজিক নষ্ট করবেন না, মিথ্যা বলবেন না। আপনি এতটুকু কাজ যদি অন্তত ঠিকমতো করতে পারেন, ইনশাআল্লাহ দেখবেন যে অনেকটা ফল আপনি পাচ্ছেন। আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করার চেষ্টা করেন, পানাহ চান, ছোট ছোট আমল করেন, ইস্তেগফার পড়েন। আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, এগুলো দেখেন, আমল করেন। কোন আমলের কারণে আপনার কোন দোয়া কবুল হয়ে যায়, কখন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেন তা বলা যায় না। এতিমদের মাথায় হাত বোলানোর চেষ্টা করেন, আপনার অন্তরটা নরম হবে। আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করবেন, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে
একদম খুব নরমভাবে দোয়া করার চেষ্টা করেন। আমি আপনাকে অনুরোধ করব, আপনি যদি পারেন সপ্তাহে যদি নাও পারেন মাসে একবার হলেও আপনি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন। তাহাজ্জুদ পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন, মানুষের জন্য দোয়া করেন। হারাম কাজ থেকে দূরে থাকেন, পরনারীর দিকে তাকানো থেকে নিজেকে বিরত রাখুন। প্রিয় যুবক ভাই ও বোন, আপনাকে আমি কি দিয়ে বোঝাই ওই জাহান্নাম কতটা ভয়ঙ্কর, আপনাকে আমি কোনোভাবে বোঝাতে পারবো না। হয়তো আল্লাহ তাআলা আমাকে ওইরকম কোনো অলৌকিক ক্ষমতা দেয় নাই, না হয় আমি আপনাকে বুঝিয়ে দিতাম যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর। আপনি হাদিস, কোরআন, ইসলামিক বই পড়েন, তখন বুঝতে পারবেন, ধারণা নিতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে জবাই করো না প্রিয় ভাই। উম্মতি উম্মতি বলে ওই মৃত্যুর সময়ও উম্মতের জন্য কান্না করে গিয়েছেন, আর তুমি সেই নবীর সুন্নতকে জবাই করো। তোমার কি একটু ভয় করে না? তোমার কি জাহান্নামের ভয় তোমার অন্তরে নাই? তুমি আজকে তোমার গায়ে শক্তি আছে, তুমি চলাফেরা করতেছো, মানুষের সাথে জোর গলায় কথা বলতেছো। যে আল্লাহ তাআলা তোমাকে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাআলার কথা কি তোমার মনে পড়ে না? তুমি কি আকাশ পাহাড়, এই বিশাল সাগর, তুমি কি এগুলো অনুধাবন করো না? তুমি কি দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে, এগুলো তুমি চিন্তা করো না? এগুলো যে একজনের নির্দেশনায় চলতেছে, তুমি কি এটা চিন্তা করো না, ভাবো না? বালিশের সাথে মাথাটা লাগায়া শুধুমাত্র একবার চিন্তা করো যে আমি কি এমন আমল করি ওই জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আমি ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। আপনার কাছে আমার অনুরোধ থাকবে, আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকেন, ঘুরে আসেন। ইনশাআল্লাহ প্রত্যেকটা দোয়া আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমি সেই দোয়াটাকে সেটা দেখানো নিয়ে চলে যাচ্ছি। সেই দোয়াটা কি? ঋণগ্রস্ত ব্যক্তির দোয়া। উচ্চারণ: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। দেখেন, খুবই ছোট্ট একটা দোয়া। আচ্ছা, এই দোয়াটা আপনি কেন পড়বেন, এটার অর্থটা আমরা একটু দেখি। অর্থ: হে আল্লাহ, তোমার হালালের মাধ্যমে আমাকে তোমার হারাম হতে বিরত রাখো বা দূরে রাখো, এবং তোমার দয়ায় তুমি ব্যতীত অন্যের মুখাপেক্ষী হওয়া হতে আমাকে আত্মনির্ভরশীল করো। তিরমিজি শরীফের হাদিস নাম্বার, খণ্ড নাম্বার 5, পৃষ্ঠা নাম্বার 560। আমি আবার পড়ি, আমার সাথে সাথে আপনারা পড়েন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। বাংলা উচ্চারণ দেওয়া আছে, দেখে দেখে মুখস্থ করে করে পড়েন। আপনাদের সুবিধার্থে বাংলাটা আরবিটা দুইটাই দেওয়া আছে, যার যেটাতে সুবিধা হয় সেটাতে পড়েন, মুখস্থ করেন। ইনশাআল্লাহ এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দেন, শেয়ার দিয়ে সবাইকে এইটা দেখার সুযোগ করে দেন, পড়ার সুযোগ করে দেন, মুখস্থ করার সুযোগ করে দেন। আপনার কারণে কেউ যদি একটা আমলও করতে পারে, একটা উচ্চারণও করে আরবি, সেটার নেকি আপনিও পাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।